हेलो एवरीवन, दिस इज मी अमृत एंड वेलकम टू माय यूट्यूब चैनल इंग्लिश টিউটর অমৃত। মানে फ्रेंड्स, আজকে তোমাদের ফ্রেজ নিয়ে আলোচনা করব। ফ্রেজ অনেকগুলো ফ্রেজ রয়েছে, যেমন ধরো নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ ইত্যাদি ইত্যাদি ফ্রেজ রয়েছে। তো আজকে আমি মূলত নাউন ফ্রেজের কিছু এক্সারসাইজগুলো করিয়ে দেবো, ঠিক আছে। কিন্তু তার আগে আমাদের প্রথমে বুঝতে হবে ফ্রেজ জিনিসটা কি, ঠিক আছে। তো ফ্রেজ হলো একের অধিক ওয়ার্ডস, ঠিক আছে, মানে একের অধিক ওয়ার্ডস যেটা সেন্টেন্সের মতো কিন্তু কাজ করবে না, ঠিক আছে। বলছে কি মোর দ্যান ওয়ান ওয়ার্ড ইজ নট আ সেন্টেন্স বাট ওয়ার্কস অ্যাজ আ পার্ট অফ স্পিচ। মানে যখন অনেকগুলো ওয়ার্ড সেন্টেন্স না হয়ে একটা পার্ট অফ স্পিচের মতো কাজ করবে, সেটা নাউনের মতো কাজ করতে পারে, ভার্বের মতো কাজ করতে পারে, অ্যাডজেক্টিভের মতো কাজ করতে পারে, তখন ওই গ্রুপ অফ ওয়ার্ডসটাকে আমরা ফ্রেজ বলে থাকবো, ঠিক আছে। কয়েকটা এক্সাম্পল করলে আমরা জিনিসটা বুঝতে পারবো। এখানে দেখো নাউন ফ্রেজেরও কিছু ট্রি চার্ট করে দিয়েছে। ডিটারমিনার, প্রি মডিফায়ার, নাউন হেড, পোস্ট মডিফায়ার ইত্যাদিতে কিন্তু করে দিয়েছে। তো এক্সারসাইজগুলো করি এবং আস্তে আস্তে আমরা বোঝার চেষ্টা করি। দেখো হিন্টস দিয়েছে, এ নাউন ফ্রেজ ইজ ইনক্লুডস ইনফিনিটিভস, ভার্বাল নাউন, জিরান্ড as the object or subject complement। এগুলো সবই একটা একটা লাইন ধরে না করলে বুঝতে পারবো না। আমি এখানে বইয়ের মধ্যে কিছু দাগিয়ে রেখেছিলাম, জানি না এটা সঠিক আছে না ভুল আছে, অনেকদিন আগে যেহেতু এগুলো করা। তো দেখো আন্ডারলাইন দ্য নাউন ফ্রেজ, এখানে যে নাউন ফ্রেজটা রয়েছে সেটাকে আমাদেরকে আন্ডারলাইন করতে হবে, ঠিক আছে। অল দ্য গুড স্টুডেন্টস অফ ক্লাস 10 ওয়ার সেন্ট টু দ্য নেক্সট রুম। এখানে এটার অর্থ হলো গিয়ে ক্লাস 10-এর সমস্ত ভালো ছাত্রছাত্রীদেরকে পরের রুমে পাঠানো হয়েছিল। এখানে দেখো ভার্বটা কি রয়েছে, ওয়ার সেন্ট, এটা হলো ভার্ব। তার মানে কি, তার আগে সাবজেক্ট রয়েছে, তাহলে অল দ্য গুড স্টুডেন্টস অফ ক্লাস 10 এটা সাবজেক্টের মতো কাজ করছে। এবং আমরা জানি কি সাবজেক্ট কি হয়ে থাকে, নাউন এবং প্রোনাউন হয়ে থাকে। তাহলে এই যে পুরো ওয়ার্ডটা রয়েছে অল দ্য গুড স্টুডেন্টস অফ ক্লাস 10, এই যে এতগুলো ওয়ার্ড একটা ফ্রেজ হিসেবে কাজ করছে, একটা গ্রুপ অফ পার্ট অফ স্পিচের মতো কাজ করছে, নাউনের মতো কাজ করছে, সেই জন্য এটাকে আমরা বলবো নাউন ফ্রেজ, ঠিক আছে। বাকি যেগুলো রয়েছে দেখো টু, এটা প্রিপোজিশন, দ্য নেক্সট রুম, পরের রুমে রয়েছে, এগুলো তো ফ্রেজের মতো কাজ করছে না, ঠিক আছে। নেক্সট দেখো টু নাম্বারটা কি বলছে, শি লাইকস ওয়াকিং অ্যালোন ইন দ্য পার্ক। সে পছন্দ করে, লাইকস মানে পছন্দ করা, ওয়াকিং অ্যালোন ইন দ্য পার্ক, সে কি পছন্দ করে, পার্কের মধ্যে একা একা হাঁটাটা সে পছন্দ করে, ঠিক আছে। তাহলে এই পুরোটা কিন্তু একটা কাজ করছে, তাই কি না। মানে সে পার্কের মধ্যে একা একা হাঁটাটা পছন্দ করে। আমি যদি কোশ্চেন করি সে কি পছন্দ করে, সে পার্কের মধ্যে একা একা হাঁটাটা পছন্দ করে, তাহলে এটা কিন্তু অবজেক্টের কাজ করছে, তাই না। এবং আমরা জানি নাউন এবং প্রোনাউন কিন্তু অবজেক্ট হয়ে থাকে, ঠিক আছে। সাবজেক্ট এবং অবজেক্ট নাউন এবং প্রোনাউন হয়ে থাকে, বাকি কোনো কিছু কোনো পার্ট অফ স্পিচ কিন্তু হতে পারে না। তো এখানে এটা কিন্তু নাউন ফ্রেজ হবে, নাউন ফ্রেজ অফ অবজেক্ট, অ্যাক্টিং অ্যাজ আ অবজেক্ট, ওকে। নেক্সট দেখো কি বলছে, প্রমিস টু কাম এগেইন, প্রতিজ্ঞা করো, প্রমিস করো, টু কাম এগেইন, কি প্রতিজ্ঞা করবে, টু কাম এগেইন, আবার আসার তুমি প্রতিজ্ঞা করো। তাহলে প্রমিসটা ভার্ব এবং ভার্বের পরে পুরোটা কিন্তু অবজেক্টের কাজ করছে, সেই জন্য টু কাম এগেইন এটা কিন্তু নাউন ফ্রেজ হবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো কি বলছে, টু সে সাচ ননসেন্স ইজ ইউজলেস, এইরকম বোকা বোকা কথা বলাটা কোনো মানে কাজেরই নয়, ঠিক আছে। টু সে সাচ ননসেন্স মানে এইরকম বোকা বোকা কথা বলা। ইজ সেটা হয় ইউজলেস মানে অনর্থক, কোনো কাজেরই নয়। তাহলে এখানে মেইন ভার্ব কাজ করছে কি, অক্সিলারি ভার্বটা মেইন ভার্বের কাজ করছে ইজ, এবং আমরা জানি ভার্বের পূর্বে কিন্তু সাবজেক্ট থাকে। তো এখানে টু সে সাচ ননসেন্স এটা কিন্তু নাউন ফ্রেজ হবে। এবং এখানে উপরে যে দেওয়া ছিল হিন্টস, সেখানে দেখো ইনফিনিটিভস দেওয়া রয়েছে, এটা ইনফিনিটিভের কাজ কিন্তু করছে, ঠিক আছে। তাহলে টু সে সাচ ননসেন্স এটা হলো নাউন ফ্রেজ অ্যান্ড ইট অ্যাক্টস লাইক আ ইনফিনিটিভস, ওকে। নেক্সট নাম্বার 5 দেখো কি বলছে, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান ওয়াইজ। মানে সকালে বিছানায় যাওয়া এবং সকালে বিছানা থেকে ওঠা এটা একটা মানুষকে স্বাস্থ্যবান তৈরি করে, ঠিক আছে, ওয়াইজ জ্ঞানী তৈরি করে, ঠিক আছে। তো এখানে দেখো আর্লি টু বেড মানে সকাল সকাল বিছানাতে যাওয়া, অ্যান্ড আর্লি টু রাইজ এবং সকাল সকাল ঘুম থেকে ওঠা, এইটা কি করে, মেক্স করে, তৈরি করে একজন মানুষকে বুদ্ধিমান জ্ঞানী তৈরি করে। তাহলে কে তৈরি করে, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, এইটা কিন্তু একটা মানুষকে। তাহলে এই যে পুরো পোর্শনটুকু রয়েছে এটা কিন্তু একটা সাবজেক্টের কাজ করছে, অ্যান্ড ইটস বি আ নাউন ফ্রেজ আই থিঙ্ক।
নেক্সট দেখো নাম্বার 6 কি বলছে, আই অ্যাম টু ওয়ার্ম ইন টাইম। ঠিক আছে, আমাকে সঠিক সময়ে যদি আর কি ওয়ার্ন করা হতো, ঠিক আছে, তাহলে এখানে দেখো আই অ্যাম টু, মানে এই যে অ্যাম টু এটা কিন্তু একটা ভার্বের কাজ করছে, তাহলে কি হবে টু ওয়ার্ন ইন টাইম। এই টু ওয়ার্ন ইন টাইম এটা কিন্তু নাউন ফ্রেজ হবে, এটা অবজেক্টের কাজ করছে, ভার্বের পরে যেহেতু বসছে। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, এবারে দেখো 7 নাম্বারটা কি বলছে, শি লাইকস টু স্মাইল সাইলেন্টলি। সে পছন্দ করে কি সাইলেন্টলি আর কি নিস্তব্ধে হাসাটা পছন্দ করে, নীরবে হাসাটা সে পছন্দ করে। ঠিক আছে, তাহলে শিটা সাবজেক্ট এবং এটা একটাই ওয়ার্ড রয়েছে, সেই জন্য এখানে ফ্রেজ হবে না। লাইকসটা মানে ভার্ব এবং বাদ বাকি যে পোর্শনটা করেছে সেটা কিন্তু অবজেক্টের কাজ করছে, সেই জন্য এটা কিন্তু হয়ে যাবে নাউন ফ্রেজ অ্যান্ড ইটস অ্যাক্টস লাইক আ ইনফিনিটিভস। ওকে, টু স্মাইল সাইলেন্টলি এটা কিন্তু অবজেক্টের কাজ করছে, সেই জন্য এটা হবে নাউন ফ্রেজ। ঠিক আছে, নেক্সট দেখো নাম্বার 8 কি বলছে, শি ইজ দ্য মোস্ট নটি গার্ল ইন দ্য স্কুল, মানে সে হলো স্কুলের মধ্যে সবথেকে বেশি দুষ্টু মেয়ে। ওকে, শি ইজ দ্য মানে সে হয়, এবং যখন আমরা বাক্যের মধ্যে অক্সিলারি ভার্বটা মেইন ভার্ব হিসেবে দেখতে পাই তখন কিন্তু বাকিটা কিন্তু কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। ঠিক আছে, এখানে দেখো দ্য মোস্ট নটি গার্ল ইন দ্য স্কুল এটা কিন্তু কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে, এখানে কিন্তু অবজেক্ট হিসেবে কাজ করছে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি হবে, দ্য মোস্ট নটি গার্ল ইন দ্য স্কুল এটা হবে কিন্তু নাউন ফ্রেজ। ওকে, এটা দেখে দেখো সেন্টেন্সের মতো মনে হচ্ছে, এবং সেন্টেন্স এবং ফ্রেজের মধ্যে কি ডিফারেন্স রয়েছে, সেন্টেন্সের মধ্যে কিন্তু একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং ফ্রেজের মধ্যে কোনো ভার্ব থাকবে না। ঠিক আছে, এটাই হলো সেন্টেন্স এবং ফ্রেজের মধ্যে পার্থক্য। সামটাইমস সামওয়ান মে আস্ক ইউ হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফ্রেজ অ্যান্ড ক্লজ অর সেন্টেন্স। প্রত্যেকটা সেন্টেন্সই একটা ক্লজ হতে পারে, কিন্তু প্রত্যেকটা ফ্রেজ কিন্তু ক্লজ নয়। তার মানে কি, মানে যখন বাক্যের মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে তখন সেটাকে আমরা বলবো ক্লজ অথবা সেন্টেন্স, বাট যদি সেই শব্দ সমষ্টির মধ্যে কোনো ফাইনাইট ভার্ব না থাকে সেটাকে আমরা বলবো ফ্রেজ, এবং সেটার ইউজ হিসেবে সেটাকে আমরা ডিফারেন্সিয়েট করব। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। সকালে হাঁটাটা স্বাস্থ্যের পক্ষে ভালো। কি ভালো, সকালে হাঁটাটা স্বাস্থ্যের পক্ষে ভালো, সেই ক্ষেত্রে ওয়াকিং ইন দ্য মর্নিং এইটুকু কিন্তু হবে নাউন ফ্রেজ, এবং এটা জেরান্ডের কাজ করছে। উপরে দেখো দেওয়াই ছিল কিন্তু জেরান্ড নাম্বার 3তে দেওয়া ছিল। ঠিক আছে, নেক্সট দেখো টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল করে। এটা কিন্তু ইনফিনিটিভস, যেহেতু আমরা ইনফিনিটিভস এবং জেরান্ডের মধ্যে পার্থক্য হলো ভার্বের শেষে আইএনজি যোগ করে যখন সেটা ভার্বের কাজ করে না, সাবজেক্টের কাজ করে বা নাউনের কাজ করে বা নাউন ইকুইভ্যালেন্টের কাজ করে, তখন সেটাকে আমরা জেরান্ড বলে থাকি। এবং যখন টু এবং তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসিয়ে সেটা নাউনের মতো কাজ করাই বা নাউন ইকুইভ্যালেন্টের মতো কাজ করে, সেটাকে আমরা বলি ইনফিনিটিভস। টু আর এখানে সেই ক্ষেত্রে একই রকম কাজ করছে। ঠিক আছে, টু আর ইজ হিউম্যান, এখানে কিন্তু টু আরটা হলো ইনফিনিটিভস। প্রাইজিং অল ইজ ইকুয়াল টু প্রাইজিং নন, মানে সবাইকে প্রশংসা করাটার অর্থ হলো গিয়ে কাউকে প্রশংসা না করা। তো এখানে ফ্রেজটা দেখো কি রয়েছে, প্রাইজিং অল মানে সবাইকে প্রশংসা করাটা কি, সেটা ইজ ইকুয়াল টু প্রাইজিং নন, ইজ ইকুয়াল ইজটা তো হবে না, ইকুয়াল টু প্রাইজিং নন এটা কিন্তু নাউন ফ্রেজ হবে। ঠিক আছে, নেক্সট দেখো নাম্বার 12 কি বলছে, শি ওয়ান্টস টু লাভ অ্যান্ড বি লাভড। সে চায় ভালোবাসতে এবং নিজেকেও ভালোবাসতে। শি ওয়ান্টস টু লাভ মানে সে ভালোবাসতে চায়, অ্যান্ড বি লাভড এবং তাকেও যেন কেউ ভালোবাসে সেটা সে চায়। তাহলে সে কি চায়, সে কাউকে ভালোবাসবে এবং তাকেও কেউ ভালোবাসবে, তাহলে এইটুকু হবে তোমাদের নাউন ফ্রেজ। ঠিক আছে, টু লাভ অ্যান্ড বি লাভড। ওকে, নেক্সট দেখো নাম্বার 13 কি বলছে, প্লেইং ক্রিকেট ইজ দ্য স্টাইল অফ দ্য ডে, মানে ক্রিকেট খেলাটা হলো বর্তমানের একটা ফ্যাশন বলতে পারি বা দিনের ধরন আর কি। তো সেক্ষেত্রে কি হবে, দ্য স্টাইল অফ দ্য ডে, দিস ইজ দ্য ফ্রেজ, নাউন ফ্রেজ। ওকে, নাম্বার 14 দেখো কি বলছে, আই নো হাউ টু টিচ ইউ আ লেসন, আমি জানি তোমাকে কিভাবে শিক্ষা দিতে হবে। আমি কি জানি, হাউ টু টিচ ইউ আ লেসন। ঠিক আছে, আর এখানে যদি এরকম থাকতো হাউ টু টিচ ইউ আ গুড লেসন, তোমাকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা, এরকম অর্থে কিন্তু আসবে। ঠিক আছে, তো হাউ টু টিচ ইউ আ লেসন এটা হবে তোমাদের হলো নাউন ফ্রেজ। আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইউ। নাম্বার 15 যেটা রয়েছে সেটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ইউ শ্যাল কমেন্ট অন দ্য কমেন্ট সেকশন হোয়াট উড বি দ্য কারেক্ট আনসার। ওকে, শি ইজ হ্যাপি টু মিট অল হার ফ্রেন্ডস, এই যে এই বাক্যটা রয়েছে, সে হলো খুব খুশি সমস্ত বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করতে।
Okay, so this portion, what is the portion of this sentence is noun phrase, you have to mark it on the comment section. Thank you for watching the video. এতক্ষণ দেখেছো, ভিডিওটা যদি দেখে একটু উপকৃত হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না, বাট ইওর ওয়ান সাবস্ক্রিপশন ইজ very very much inspired me. Thank you for watching.